যখন ওয়ার্ক অর্ডার পাবেন, ওয়ার্ক অর্ডারের এগেনস্টে ব্যাংক আপনাকে লোন দিবে। তারপরে আপনার ট্রেড ফাইন্যান্সিং, আপনার প্রত্যেক বছরে কি পরিমাণ ট্রেড হয়, ব্যাংক যখন কাউকে লোন দেয় এটাও কিন্তু অ্যাসেস করে যে আপনি গত বছর কত টাকার বাণিজ্য করেছেন, এবছর সম্ভাব্য আপনার কত টাকা হতে পারে। এটা কিন্তু একদিনে লাভ দিয়ে অনেক বড় হয়ে যাবে না। গত বছর যদি আপনি 5 লাখ টাকা করে থাকেন, এইবার 7 লাখ টাকা করতে পারেন, বা 10 লাখ টাকা করতে পারেন, এবার 50 লাখ টাকা করবেন। গত বছর 5 লাখ হইলে এবার লাভ দিয়ে আপনি 50 লাখ, 1 কোটি টাকায় যেতে পারবেন। তো এটাই, হ্যাঁ, জি। এজন্য করা হয়। তারপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, আপনার ক্যাশ ফ্লো আছে কিনা, ফরেক্স, আপনার ডলার কিনা আছে কিনা বা ডলার আছে কিনা আপনার অ্যাকাউন্টে। তারপরে আমাদের লাস্টে এটা আমরা ফিউচার অফ ইন্টারন্যাশনাল ট্রেড এখানে আসি। কন্ট্রোল একটা ব্রাউজারিং আছে। রাইট অন। দেন তো আমরা ফিউচার অফ ইন্টারন্যাশনাল ট্রেড এটা একটা সেগমেন্টে নিয়ে আসলাম। তো এই সেগমেন্ট গুলা যখন আমরা ইলাবোরেট করব, তাইলে দেখবেন যে আমাদের আর্টিকেলটা দাঁড়াই গেছে। আর্টিকেলটার মধ্যে এবার হচ্ছে আমরা, আচ্ছা এখানে আমরা ই করলাম, ই কমার্সের সাথে একটা সম্পর্ক দেখাইছে এখানে ইন্টারন্যাশনাল ট্রেডের। ই কমার্স, এফিলিয়েট ইন্টেলিজেন্স লার্নিং, তারপরে এখানে, আচ্ছা যাক এগুলো আলাদা না করলে। আচ্ছা আরেকটা ক্লোজিং রিমার্কস নিয়ে আসি, আমরা একটা ক্লোজিং রিমার্কস দেই যে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য করতে হয়, রাইট? এটাও 200 ওয়ার্ডের মধ্যে নিয়ে আসি। জি। রাইট এ ক্লোজিং রিমার্কস অন মাস্টারিং দ্য আর্ট অফ ন্যাশনাল ট্রেড, উইদিন 200। তাকে বলে দিলাম যে তুমি 200 ওয়ার্ডের মধ্যে আমাকে একটা ক্লোজিং রিমার্কস লিখতে হবে, মানে যেটা উপসংহার বলি আমরা, কনক্লুশন। তো আমরা ক্লোজিং রিমার্কস বা কনক্লুশন, বাংলায় বলে আমরা উপসংহার, লিখলাম। Closing remarks। আচ্ছা
এই হচ্ছে আমাদের আর্টিকেলটা রেডি। ঠিক আছে, জি স্যার। আমরা মোটামুটি আমাদের যে সেগমেন্ট গুলো নিয়েছিলাম এর উপরে আর্টিকেলটা রেডি করব। তো এবার আসেন, আমরা কি কি কিওয়ার্ড নিয়েছিলাম মনে আছে আপনার? যে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। ইন্টারন্যাশনাল ট্রেড এই শব্দটা কি এই জি ওয়ার্ডে স্যার। আছে, মানে এই ইয়াতে ব্যবহার করা হয়েছে? চলেন দেখি। জি স্যার। ইন্টারন্যাশনাল ট্রেড, এইবার দেখেন এই ইন্টারন্যাশনাল ট্রেডটা আপনার এই আর্টিকেলে কতবার আসছে? জি স্যার। আসছে না? জি স্যার। সো এই কিওয়ার্ডটা আমরা সাকসেসফুলি ব্যবহার করতে পারছি, যে হ্যাঁ আমরা যে লেখাটা লিখছি তার মধ্যে প্রথম কিওয়ার্ডটা আমরা ব্যবহার করছি। তারপরে আসেন দ্বিতীয় কিওয়ার্ডটা ছিল হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড। দেখি এই হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড কোথাও ব্যবহার হয় নাই, এই একবার। যেমন তাহলে এই শব্দটাও আমরা জি কোথাও স্যার। না কোথাও ব্যবহার করতে হবে। এবার দেখেন আমরা এই লেখাতে পড়ে দেখতে হবে যে কোথায় হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড ব্যবহার করা যায়। এখানে কোথাও কিন্তু হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড এই শব্দটাই ব্যবহার করা হয়। তাহলে আমরা এই ইন্ট্রোডাকশনেরই লাস্ট অংশে অথবা ওই সেকেন্ড চ্যাপ্টারটা যখন শুরু করব না, এখানে শুরু করব জি হোয়াট স্যার। ইজ ইন্টারন্যাশনাল ট্রেড এরকম একটা ছোট্ট ডেফিনেশন। তাইলে আমরা চ্যাট জিপিটি কে আবার বলি, রাইট অন হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড উইদিন, এটা ধরেন তাকে আমরা বলি 50 ওয়ার্ডের মধ্যে লেখা, না বড় করবো? জি স্যার। ওটা তো কিওয়ার্ডটাকে অ্যাডপ্ট করা হচ্ছে কথা, তাই না? জি স্যার। কিওয়ার্ডটা কিভাবে? হ্যাঁ, কিওয়ার্ডটাকে আমরা তাইলে সে আমাকে বলে দিল যে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড। এটা আমরা ওই যে সেকেন্ড প্যারাগ্রাফের শুরুতেই ব্যবহার করে দিব। আহ এভাবে শুরু করি, লেটস সি। আচ্ছা, বিফোর গোয়িং ইনটু ডিটেইলস অ্যাবাউট ইন্টারন্যাশনাল ট্রেড, লেটস সি হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড। ট্রেড। তারপরে আমরা ওই যে সে আমাদেরকে যেটা লিখে দিছিল এইটা এনে এখানে পোস্ট করে দিলাম, যে ইন্টারন্যাশনাল ট্রেড ইজ দ্য এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস অ্যাক্রস ন্যাশনাল বর্ডার। তারপরে ইটস এনাবলস আর যা যা দরকার। তাইলে আমাদের ওই যে দ্বিতীয় কিওয়ার্ডটা দরকার ছিল হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড, এটা চলে আসলো, জি আসলো না? স্যার। এই দ্বিতীয় কিওয়ার্ডটাও আমরা পেয়ে গেলাম। এবার আসেন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন। এই ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনটা কি কোথাও আছে? কন্ট্রোল এফ। ইন্টারন্যাশনাল। এই ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনটা এই শব্দটা ছাড়া আর কোথাও নাই, কিন্তু আমরা এই জি স্যার। কিওয়ার্ডটাও ব্যবহার করব। তাই এখানে ইন্টারন্যাশনাল ট্রেড শব্দটা অনেক জায়গায় আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন শব্দটা কোথাও নাই। এখানে চলেন এটার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা কোনটা খুঁজে বাই করি। এই যে আমরা প্রথমে নেভিগেটিং লিগাল এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস, এখানে যদি আমরা শুরু করি হাউ, এই যে এখানে লেটস হ্যাভ এ লুক হাউ ইন্টারন্যাশনাল ট্রেড বিং অ্যাডমিনিস্টার্ড। হ্যাঁ, তো আমরা যখন এই রেগুলেটরি রিকোয়ারমেন্ট বললাম, এই যে অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনটা নিয়ে আসলাম। তাইলে জি স্যার। আমি আবারও চ্যাট জিপিটি কে বলবো যে তুমি আমাকে 50 ওয়ার্ডে বা তার কম শব্দে রাইট অন ইন্টারন্যাশনাল
ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস উইদিন 50 ওয়ার্ড। এই তাইলে আমরা ওই যে আমাদের যে কিওয়ার্ড গুলা পাইছিলাম, এই কিওয়ার্ড গুলো কি আমাদের আর্টিকেলে অ্যাডপ্ট করতেছি নাজমুল? নাজমুল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু ওই আমাদের যে কিওয়ার্ড গুলো আসছিল এনে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন এই কিওয়ার্ডটাও ব্যবহার করছি, করছি না? জি স্যার। এখানে ব্যবহার করছি। তারপরে আসেন আর কিওয়ার্ড কি দিব? আমরা সাধারণত 3-4টা কিওয়ার্ড নিয়ে কাজ করি। হুম। জি স্যার। ইন্টারন্যাশনাল ট্রেড ডেফিনিশন এটা তো অলরেডি নিয়ে আসছি। আর মানে আমাদের হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড এর মধ্যে হোয়াট রুল ডাজ ইট প্লে, জি স্যার। তো রুল অফ ইন্টারন্যাশনাল ট্রেড কিন্তু আমরা অলরেডি বসছি। মানে চলেন আমরা খুঁজে দেখি রুল অফ ইন্টারন্যাশনাল ট্রেড কোথায় বসছে। এই যে রুল অফ ইন্টারন্যাশনাল ট্রেড অবস্থা, দ্য পাইভটাল রোল ইন ফোস্টারিং, একাধিক জায়গায় বসছে, এই যে এখানেও বসছে, এখানেও বসছে। সো আমাদের যে কিওয়ার্ড গুলো আমরা জি স্যার। টার্গেট করছিলাম এই কিওয়ার্ড গুলো আমাদের আর্টিকেলে আসছে। জি স্যার। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলা অ্যাডপ্ট করা শেষ। কিওয়ার্ড গুলো অ্যাডপ্ট করার পরে আমাদের ইয়েতে প্রেজেন্টেশনে কি ছিল? প্রেজেন্টেশনে ছিল আহ রাইটিং, তারপর গ্রামার এন্ড স্পেলিং চেক। এই জায়গায় জি চলেন স্যার। আমরা ইয়েতে যাই, আপনাকে আবার দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না স্যার, দেখতে নেটওয়ার্কের কারণে স্যার আসতে সময় লাগতেছে। শুনে আমরা আবারও ইয়ে করতেছি। জি স্যার, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে grammarly.com নামে একটা সাইট আছে, কেমন? এই সাইটে জি স্যার। আপনি কি দেখতে পাচ্ছেন সাইটটা? আপনি কিন্তু নোট রাখবেন, আমি জি যখন স্যার, যেটা এখন বলি দেখতে পাচ্ছি। এই নামগুলা নোট রাখবেন। এই সাইটটার নাম হচ্ছে grammarly.com। এখানে এসে আমাদের জি আর্টিকেলটা স্যার। আমরা পোস্ট করে দিই, পেস্ট করে দিই। আচ্ছা, এখানে আমরা আর্টিকেলটা পেস্ট করে দিচ্ছি। এখানে না পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে গ্রামারলি আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোন ধরনের অডিয়েন্সের কাছে প্লেস করো, এটা কি সাধারণ মানুষ, না নলেজেবল মানুষ, না এক্সপার্ট? তা আমরা নলেজেবল মানুষ দেই, মিডিয়াম। ফর্মালিটি জি স্যার। নিউট্রাল, আর ডোমেইন জেনারেল। যখন ডান বললাম তখন গ্রামারলি আমাকে বলছে যে তোমার এই আর্টিকেলে 61টা সমস্যা আছে, বুঝছেন? কয়টা সমস্যা? জি স্যার। 61টা সমস্যা। 61টা। তাইলে দেখি আমরা কি কি সমস্যা আছে, সে কি কি বলে। এই যে, সে প্রথমেই বললো তুমি যে ইন্টারন্যাশনাল ট্রেডের পরে মাঝখানে ক নাই জানা নাই একটা কোশ্চেন মার্ক ব্যবহার করে দিলা, কারণটা কি? এই কোশ্চেন মার্কটা হবে না, ওটাই দিলাম। এখানে বলছে জি যে স্যার। হাউ, এটা হয় নাই, পজিশনটা চেঞ্জ করে দাও। এখানে অ্যাড দাও, এখানে বিং দাও। এরকম আমরা তাকে বলে দিলাম যে তুমি সবগুলা অটো আমাকে কারেকশন করে দাও। সে আমাকে এই যে তার সব রিকমেন্ডেশন আমরা মাইনে নিলাম। সে আমাকে বলছে ঠিক আছে, এইবার এবার ঠিক আছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার আর্টিকেলটা সে কারেকশন করে দিল। আমরা এবার কি করব? এই আর্টিকেলটাকে কপি করব, কপি করে আমার ওই মূল আর্টিকেল লাইনে পেস্ট করে দিব। এই যে এখানে না, কন্ট্রোল V, পেস্ট করে দিব। তাইলে আমার গ্রামার বা স্পেলিং যে ভুলগুলা ছিল ওইগুলা কারেকশন হইলো। নাজমুল, জি আপনি কি স্যার। বুঝতে পারছেন যে আমরা কি করতেছি, কেন করতেছি?